অন্য দিনের তুলনায় আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি। ওই পৌনে ৭টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে জাস্ট ব্রাশ করেছি আর নাইটিটা চেঞ্জ করেছি। করে আর এই যে কালকে এগুলো কেচে দিয়েছিলাম বিকালবেলা। কালকে তো দেখলে সারাদিন কাজের কোনো শেষ ছিল না। মানে সকাল থেকে আরম্ভ করে বিকাল পর্যন্ত কাজই করেছি, শুধু সংসারের কাজ। তো এগুলোই বিকালবেলা কেচেছিলাম আর ওই শুকনো হয়নি বলেই ঘরে মেলে দিয়েছিলাম। তো এখন মোটামুটি সব শুকনো হয়ে গেছে, তবে একটুখানি রোদ্দুরে না দিয়ে দিলে হয় না। তাই একটুখানি রোদ্দুরে মিলে দিচ্ছি, একটু পরে আর কি তুলে নেব। রোদ্দুরটা মানে লাগিয়ে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ঘরের কাজকর্ম সব মিটিয়ে নিয়ে চান করে পুজো করে তারপরে রান্না বসাবো। মেয়ে তো খাবে না, মেয়ের জন্য আজকে আর কি একটু চাউমিন বানাবো সকালবেলা আর কি। আর কালকে সব কেটে রেখে দিয়েছিলাম চাউমিনের, তারপরে হচ্ছে কি রান্না করব। আর এদিকে দেখো জামাটা মিলতে গিয়ে না, জামার মধ্যে একটা লেস লাগানো ছিল, সেটা খুলে আমার মাথার মধ্যে চলে এসেছে। তো আমি তো বুঝতে পারিনি, মাথায় এমনভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে আমি লম্বা করে সিঁদুর পরেছি। তো যখন এই কাজকর্ম করছি তখন আর কি খেয়াল করলো, মাথায় হাত দিতে গিয়ে দেখছি মাথায় ওটা আটকে গেছে। তো আবার কখন থেকে ওটাকে ছাড়ালাম। তো তারপরে এই যে রান্নাঘরে এলাম, এসে একটু লেবুর জল খাবো। বেশ কয়েকদিন হয়ে গেল এটা খাওয়া হচ্ছে না, কারণ মধু শেষ হয়ে গেছিলো। 1 সপ্তাহের মতো হয়ে গেছে খাওয়া হয়নি। তো মধুটা আমার হাজব্যান্ডকে বলা হয়েছিল আনার জন্য, তো আজকে আনছি কালকে আনছি এই করে করে ভুলেই যাচ্ছিলো প্রত্যেক দিন। তো কালকে শেষমেশ এনে দিয়েছে, তো সেই জন্য আজ থেকে আবার খাচ্ছি। তো এটা প্রত্যেক দিনের বেশ মানে খেলে না একটা অভ্যাস থাকে, মাঝখানটা মানে ছেড়ে দিলে আবার খেতে খুব কষ্ট হয়। বিশেষ করে আমি যেহেতু সকালবেলা একদম জল খেতে পারি না, তো তাই জন্য সকালবেলা খেতে বেশ কষ্টই হয়। তো অভ্যাস থাকলে আর এটা হয় না। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা করে ফ্লাক্সে রেখে দেবো, দিয়ে ঘরের কাজকর্ম করব। কাজকর্ম বলতে এটা করে নিই, তারপরে হাজব্যান্ডের জন্য জুস বানিয়ে দিতে হবে। তো সেটাও কেটে রেখে দিয়েছি, শুধু মিক্সারে দেবো। তারপরে ওই ছাঁকনি করে ছেঁকে রেখে দেবো হাজব্যান্ডের আর মেয়ের জন্য। তোরা ওই 8টার সময় ঘুম থেকে উঠবে, উঠে আর কি খেয়ে নেবে। তো আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে, 6টার সময় ঘুম ভেঙে গিয়েছিলো। কিন্তু জানো তো, ঘুম ভেঙে যাওয়ার পরেও যদি চুপ করে শুয়ে থাকে না, আবার ঘুমিয়ে পড়ি, বিশেষ করে এই সকালবেলাটা। অন্য সময় আবার ঘুম ধরতে চায় না। আর মায়ের কাছে গেলে সেই ভোরবেলা ঘুম ভেঙে যায়, আর ঘুম ধরতেই চায় না। সে যতই চেষ্টা করি না কেন, একদম ঘুম ধরতে চায় না। আর যত ঘুম যেন আমার বাড়িতে এলে। তো ভাবি যে মায়ের কাছে গেলে কাজকর্ম থাকে না, বেলা পর্যন্ত ঘুমোবো, কিন্তু ওখানে গেলে আবার সেই ভোরবেলা ঘুম ভেঙে যায়। তো তারপরেও শুয়ে থাকি, 8টা সাড়ে 8টা পর্যন্ত শুয়ে থাকি। সংসারের কাছে কোনো চাপ থাকে না। মা উঠে কাজকর্ম সেরে বাজারে চলে যায়, বাজার থেকে এসে আমাকে চা করে দেয়। তো চাটা আমি নিজে করে খাই না, এখানে নিজে করি ঠিকই, কিন্তু মায়ের কাছে গেলে আমি একদমই চা করি না নিজে হাতে। তো মা যতক্ষণ না করে দিচ্ছে ততক্ষণ আমি চা খাবোই না, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো মা না থাকলে ভাইয়ের বউ করে দেয়, তো ওই চা খেয়ে তারপরে ওই রান্নাবান্নার জোগাড় হয়। তো এদিকে এই যে কালকে ক্যাপসিকাম, বিম, তারপরে হচ্ছে গাজর, তারপরে পেঁয়াজ কলি সব কেটে রেখে দিয়েছিলাম। আর আজকে এই যে ভেজে নিলাম, নিয়ে একটুখানি একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমটা ভাজা করে নিই, তারপরে চাউমিনটা দিয়ে দিলাম। তো আজকে চাউমিনটা বেশ ভালোই হয়েছিল খেতে, মানে সয়া সস তারপরে গোলমরিচ সব রকম দিয়ে বানিয়েছিলাম, তো বেশ ভালো হয়েছিল খেতে। তো ঝটপট চাউমিনটা বানিয়ে রেখে দিলাম, কারণ পুজো করব, আর পুজো করে তবে আমি টিফিনটা খেতে পাবো। যেহেতু আমি ডিম দিয়েছি আমিষ, তো আমাকে পুজো করার জন্যে আর কি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করতে হচ্ছে। তো ওই 9টার মধ্যে আমার চান হয়ে যাবে, তারপরে পুজো করে একসঙ্গে মা মেয়ে টিফিন করবো। আর আজকে মেয়েকে স্কুলে একটু মানে লেট হবে দিতে যেতে। অন্য অন্য দিন ঠিক 9টা 45 হয় আমি ঘর থেকে বেরোই, তবে আজকে একটু দেরিতে বেরোবো, কারণ ও যাদের সঙ্গে যাবে তারা দেরিতে বেরোবে, আর আমি গিয়ে তো সলভ বাজারে দাঁড়িয়ে থাকতে পারবো না। তাই ওরা ফোন করলে তারপরে বাড়ি থেকে বেরোবো। আর এই যে কালকে এই জানলাটা পরিষ্কার করেছিলাম দেখেছিলে, তো আজকে ওই যে খুলে দিলাম একটুখানি। একটুখানি খুলে দিলে কি হয়, দালানটা বেশ ভালো রোদ মানে আলো পড়ে আর কি। ওরা এই সবে ঘুম থেকে উঠলো, আমি এখন বিছানাটা গোছাবো। ওরা গেছে ব্রাশ করতে, মেয়ে আর ওর বাবা গেছে ব্রাশ করতে। ব্রাশ করে আসবে, তো ওদের জুস খাওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড তো ঘুম থেকে উঠেই বাসি বিছানাতে আগে জুস খেয়ে তারপরে বিছানা থেকে নামে। আর আমার মেয়ে মানে বিছানা থেকে নেমে জুস খেয়ে তারপরে ব্রাশ করে। তো ওরা আবার আমার হাজব্যান্ড আবার মানে কি বলবো, ব্রাশ না করেই খেয়ে নেয়। এটা নাকি ভালো, ব্রাশ না করে জুস খাওয়াটা ভালো কি জানি না, তবে ব্রাশ না করে সকালবেলা বাসি মুখে জল খেলে নাকি খুব উপকার হয়। তো আমার হাজব্যান্ড খায়, এটা প্রত্যেক দিনের ওর অভ্যাস, মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় 500-র মতো জলও খেয়ে নেয় খালি পেটে।
তারপরে জুস আছে হাফ গ্লাস, তারপরে জুস খাওয়ার পর আবার একটু জল খাবে। মানে সকালবেলা যে ওর কত জল খায় আমি শুধু ওকে জিজ্ঞাসা করি যে তুমি কী করে এত জল খাও, তোমার গা গোলায় না? আমার তো মানে কি বলবো, এক কাপ খেতে গেলেই আমার মানে শরীরের মধ্যে কীরকম একটা হয়, আমি একদম খেতে পারি না। তো ওই লেবু জলটা অনেক কষ্ট করে আর কি প্র্যাকটিস করেছি খাওয়া। তো এই যে বিছানাপত্র গুছিয়ে নিলাম, নিয়ে এখন ঘর দালানটা ঝাড়ু দিয়ে নেব। আমার হাজব্যান্ড এখনও বেরোয়নি আর কি, বেরোবে 9:45টার সময়। অতক্ষণ তো দাঁড়িয়ে থাকলে আমার আবার চলবে না, আমার এদিকে লেট হয়ে যাবে। তো ও বেরিয়ে গেলে কিন্তু আমি ঘরের কাজকর্মগুলো করতে একটু সুবিধা হয়, মানে করতে পারি। তবে আজকে আর দাঁড়িয়ে থাকলে আমার চলবে না। তো ও ওর মতো করে কাজ করছে আর আমি এদিকে ঘর দালানগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে ওদিকে গরম জল বসিয়েছে চান করার জন্য। তোকে এত বারণ করছি যে গরম পড়ে গেছে, গরম জলে চান করবি না। তবে সকালের দিকটা না একটু শীত শীত করে, তবে আজকে আমার জন্য মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তাই জন্য আবার এই পাতলা চাদরটা গায়ে দিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো সারছি। তো গায়ে দিয়ে যখন কাজটা সারছিলাম না, তখন আবার গরম হচ্ছিল। তো এদিকে এই যে আমি চান করে নিয়েছি, ঘর দালান পরিষ্কার করে মুছে নিয়ে চান করে এখন এই পুজো করলাম। তো এখন এই টিফিন খাবো। টিফিন করার আগে এই যে কাপড়, মানে যেটা পরে আমি পুজো করি, কাপড়টা এখনও ভাঁজ করা হয়নি। তো এটাকে ভাঁজ করব, তারপরে টিফিন খেয়ে মুখে ক্রিম মাখবো, সিঁদুর পরবো, তারপরে মেয়েকে দিতে যাব। আর ওই যে দেখতে পাচ্ছ পায়ের কাছে আমার বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে। কালকে এগুলো ভরার কথা ছিল, কালকে ওই ড্রামে জল ছিল না বলে ভরা হয়নি। তো আজকে সকালবেলা একদম হাজব্যান্ডকে বলে বলে মানে ও করে দেয়, উল্টে দেয়। যখনই বলি তখনই উল্টে দেয়। তবে আজকে অনেকবার বলার পর তারপরে আর কি উল্টে দিল। আসলে কি বলো তো, যখনই ফোন ঘাঁটে তখন একটা নেশার মধ্যে মানে থাকে আর কি। তখন ওই একটা কথা বারে বারে বলার পর তারপরে কাজটা হয়, করবে, কিন্তু আমাকে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আর এত বড় ডাম আমি তো আর উপর করতে পারবো না, তাই ওর জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে চাউমিনটা খেয়ে নিলাম মা মেয়ে, তো খেয়ে নিয়ে আর এখন এই যে ক্রিমটা মাখবো, চুলটা একটু আঁচড়াবো আর সিঁদুর পরবো। সময় এখনও হয়নি, এখনও অনেকটাই বাকি আছে। তো এখন ওই কটা বলবো, 9:20 মতো বাজে। তো আমি তো বেরোবো 10 মিনিট বাকি 10 মিনিট না, 5 মিনিট বাকি থাকতে 10টা বাজতে বেরোবো। তো ততক্ষণ আমার অনেক এখনও কাজ হয়ে যাবে। তো এই ক্রিম মেখে নিই, তারপরে বাইরে কিছু কাজ আছে সেগুলোই করব। সংসারটা একার, তাই জন্য সবটাই আমাকে একাকেই সামলাতে হয়। স্কুলে দিয়ে আসা, মেয়ের মানে কি বলবো দেখাশোনা, মেয়ের যত্ন, সংসারের কাজ, তারপরে আবার আমি জরির কাজ করি, তারপরে বাইরের কাজ, সবটা আমাকে একা সামলাতে হয়। তো মাঝে মধ্যে হিমশিম খেয়ে যায়, জানো তো, এত কষ্ট হয় মাঝে মধ্যে, সব দিকে একা সামলাতে হয়। তো যখন সলপে স্কুলে পড়তো তখন তবু হাজব্যান্ড দিয়ে আসতো, নিয়ে আসতো, মাঝে সাঝে আমাকে যেতে হতো। কিন্তু এখন তো সবটাই আমার ওপরে পড়ে গেছে, মানে রান্না করা থেকে শুরু করে ঘরের কাজ করা, মেয়ের দেখাশোনা, সবটাই আমাকে করতে হয়। তো এখন স্কুলে দিয়ে আসবো, আবার সময় মতো আনতে যাব, আবার পড়তে যাবে তখন দিয়ে আসবো, আবার আনতে যাব, এই করে করেই আমার দিনটা আর কি কেটে যায়। তো সকাল থেকে উঠে তো রেস্ট পাওয়ার মানে একটুও সময় পায় না। সকাল থেকে উঠে যে কাজ করতে আরম্ভ করি একদম রাত্রির 10টা পর্যন্ত চলতে থাকে। তো রেস্ট বলতে দুপুরবেলা ওই আধ ঘন্টার মতো একটুখানি রেস্ট পাই। দুপুরবেলা বলতে ওই 3টে 3:30-র পর আধ ঘন্টা রেস্ট নিই, তারপর আবার 5টার সময় উঠে পড়ি, 5টা না 4টের সময় উঠে পড়ি। উঠে পড়ে মানে পরের দিনকে কী রান্না হবে না রান্না হবে সেই চিন্তা ভাবনা করে সমস্ত সবজি কেটে রাখতে হয়। তারপরে রাত্রিবেলা কী রান্না হবে সেই সমস্ত সবজি আটা মাখা সবটাই করে রাখতে হয় সন্ধ্যার আগে। কারণ সন্ধ্যাবেলা এত মশা লাগে না, মানে কিছু করতে ইচ্ছা করে না, তাই সন্ধ্যার আগে সবটা গুছিয়ে নিই। আর এদিকে এই যে জামা কাপড় অনেকগুলোই জড়ো হয়েছিল, সেগুলোই এখন ধুয়ে রোদ্দুরে মিলে দেবো। আর বাদবাকি যে জামা কাপড়গুলো সকালবেলা মিলেছিলাম সেগুলো ওই এখন তুলে দেবো, দিয়ে আর এইগুলো মিলবো, নইলে আবার জায়গা হবে না। দড়িটা যেহেতু আমার ছিঁড়ে গেছে, তো ওই দড়িতে আমি কিছু দিতে পারি না। তো ওই দুটো দড়ি আছে, ওই দুটো দড়ির মধ্যে আমাকে আর কি দিতে হয়। তো এখন এই যে মেয়েকে দিয়ে আসার পর রান্না বান্না বসালাম। তো বাড়িতে এলাম তখন 10টা 15 না 10টা 20 বাজে। আসলে মেয়েকে গাড়িতে তুলে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওই বন্ধুর সঙ্গে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে লেট হয়ে গেছে। তারপরে বাড়িতে এসে ভাত বসালাম একদিকে, আর একদিকে এই যে শাক ভাজা বসিয়েছি। তো শাকটা হয়ে গেলে তারপরে পেঁয়াজ কলি আলুটা ভাজবো। আসলে পেঁয়াজ কলিটা ভাজতাম না,
তো 1 সপ্তাহ হয়ে গেছে, রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে। তো কালকে আবার শনিবার, কালকে খেতে নেই, তাই আর কি আজকেই ভেজে ফেললাম। কী বলতো, রান্না করে ফেললে তবু একটু একটু করে খাওয়া হয়ে যাবে, রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্যে তো সবটাই হয়ে গেছে, এখন শুধুমাত্র চিকেনটা রান্না করলে হয়ে যাবে। আর আজকে চিকেনটা আর কি এই যে একটু ক্যাপসিকাম দিলাম, কোনো দিন দিইনি জানো তো। ক্যাপসিকামটা শুধুমাত্র চিলি চিকেনেই ব্যবহার করি, এরকম মাংসর ঝোল হলে আমি খুব একটা ব্যবহার একদমই দিই না। তো এই ফার্স্ট টাইম দিচ্ছি, জানি না কেমন খেতে হবে। তো সবার প্রথমে পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই ভালো করে ভেজে নিলাম, নিয়ে টমেটো, ক্যাপসিকাম দিয়ে আর আদা দিয়ে এটাকে এখন ভাজবো কিছুক্ষণ তেলের মধ্যে। তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষাবো। আর আমার তো মাংস রান্না করতে অনেকটাই লেট হয় জানো, কারণ আমি অনেকক্ষণ থেকে রয়ে বসে আর কি কষিয়ে কষিয়ে রান্না করি, তাতে মাংসটা আরও টেস্টি হয়। তো যাই হোক, এখন এই যে ভাজা হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এখন কষাবো। আমি না বেশি মানে চিকেনে বেশি মশলা ব্যবহার করি না, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আমি একদমই দিই না, কারণ আমার পছন্দ না। চিকেনটা এরকম সিম্পল রান্না করতেই বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে আগে বানাতাম ওই মগজদানা দিয়ে, মগজদানা, তারপরে হচ্ছে কাজু, সব রকম দিয়ে বানাতাম। যখন খুব মাঝে সাঝে খেতে ইচ্ছা করতো রুটি দিয়ে গরম গরম চিকেন কষা, তখন বানাতাম। এমনি ভাতের সঙ্গে আমি আবার এইভাবে খেতে পারি না, তো এইভাবে সিম্পলভাবে বানালেই ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তারপর ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে, বোতলগুলো না অনেক দিন থেকে পড়েছিল, অনেক দিন থেকে বলতে যেহেতু জল ছিল না, ব্যবহার হয় না, হাতে হাতে হলে অতটা নোংরা পড়ে না, মানে সব সময় জল খেলে। আর যেহেতু 2-3 দিন পড়েছিল নিচের বোতলগুলো, তো তাই জন্য একটু ধুলো ধুলো মতো হয়ে গেছিলো। তো বোতলগুলো ভরে আবার ভালো করে মুছে নিলাম, নিয়ে এখন বোতলগুলো সব গুছিয়ে রেখে দেবো। বোতলে না জল থাকলে খুব অসুবিধা হয়, আর আমি তো দেখেছো সব সময় বোতলগুলো ভরেই রাখি, কারণ বোতল খালি থাকলে বারে বারে উল্টে উল্টে পড়ে যায়, তো ওতে আমার বেশি অসুবিধা হয়। তাই জন্য বোতল একটা খালি হলে একটাই ভরে নিই। তবে মাঝে মধ্যে যখন ড্রামে জল থাকে না, তখন সব বোতল একবারে খালি হলে তারপরে আর কি ভরি। তবে 2-3 দিন ছাড়া ছাড়া এরকম আমি আর কি ভরি। এই যে বোতলগুলো ভরা হয়ে গেল, তো এতে জল খেতে অনেকটা সুবিধা হবে। তো এদিকে আমার মাংসর ঝোলটা বানানো হয়ে গেছে, একটুখানি সামান্য করে গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এখন কাজ বলতে যে গ্যাস মুছবো, আর হচ্ছে কাজ সেরকম কিছু নেই। কাজ অনেক আছে, তবে বাইরে এখন প্রচুর রোদ্দুর, বাসন অনেক জমেছে জানো তো, কিন্তু এখন আমি বাসন মাজতে পারবো না, যতক্ষণ না একটু রোদ্দুরটা কমছে ততক্ষণ বাসন মাজতে পারবো না। তো হাজব্যান্ডকে ভেবেছিলাম খেতে দেবো রান্নাটা করার পর, কিন্তু ও আবার বেরিয়ে গেল, কখন আসবে জানি না। ততক্ষণ এই যে কালকের কিছু জামা কাপড় আছে আর আজকের কিছু জামা কাপড় আছে, সবটাই এখন এই যে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। নইলে এটাকে আর কি মেয়েকে নিয়ে আসার পরে করতে হতো, কিন্তু এখন যেহেতু আমার কাজ নেই, বাসনপত্র সব বাইরে রেখে এসেছি, রোদ্দুর কমলে তারপরে আর কি মাজতে যাব, মেয়েকে নিয়ে আসার পরে আর কি মাজবো। আর দুটো একটা বাসন হলে মেজে নিতাম, কিন্তু অনেকটাই বাসন হয়ে গেছে জানো তো, সকালবেলা টিফিনের বাসন, তারপরে রান্নার বাসন, অনেকটা বাসন জমে গেছে। আবার এই দুপুরবেলা মানে খাবো সেই বাসন সব একবারে মেজে নেব। আর মেয়ে তো এসে মুড়ি খাবে, ওকে একটা বিস্কুট কিনে দিয়েছি, বলেছি স্কুলে খেয়ে নিতে, জানি না খাবে কি না। তবে কালকে খেয়েছিল জানো তো, স্কুলে ওকে বলেছিলাম, কালকেই আর কি প্রথম স্কুলে খেলো। আসলে কি বলো তো, এই সারা সপ্তাহটা না অন্য কিছু আর রান্না হয় না, শুধু সোয়াবিন রান্না হচ্ছে আর খিচুড়ি রান্না হচ্ছে, একদিন সোয়াবিন একদিন খিচুড়ি। তো বিরক্ত হয়ে যাচ্ছে, আর আমারও না ইচ্ছা করছে না মেয়েকে স্কুলে খেতে দিতে। তো উপায়ও নেই জানো তো, টিফিন নিয়ে গেলে মেয়েটা আমার সারাক্ষণ শুকনো হয়ে থাকবে, নিজের টিফিনটা নিজে খেতে পারবে না। তো সেই হিসাবেই আমি বলেছিলাম আর কি ওকে স্কুলে খেয়ে নিতে, কিন্তু স্কুলে খেলে এই যে রোজকার একই রান্না, ও বিরক্ত হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, আমাকে বলছে। তো দেখি মানে মাঝে সাঝে ওকে আর কি ঘর থেকে টিফিন দিয়ে দেবো, আর মানে কি বলবো, মাঝে সাঝে ওই স্কুলে খেতে বলবো। তো এদিকে এই যে সকালবেলা এগুলো মেজেছিলাম জানো তো, কিন্তু উপর করার সময় পাইনি, ওই যে মেয়েকে দিতে চলে গেছিলাম, তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম এই জায়গাটা একটু রোদ্দুর লেগে গেছে, তো এখন একটুখানি উপর করে দিই, ঝট করে আর কি শুকিয়ে যাবে জলটা। তারপরে এই যে আলমারিগুলো সকালবেলা পরিষ্কার করবো বলে সেটাও হয় না, এখন রান্নাবান্না করে নিয়ে এই যে টুকটুক করে ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এখনও পর্যন্ত হাজব্যান্ড আসেনি, তো ও এলে আর কি একসঙ্গে খেয়ে নেব। আমারও খিদে পেয়েছে, সকালবেলা তো একটুখানি চাউমিন করেছিলাম, অল্প হয়েছিল বলে মেয়েটাকে একটু দিয়েছিলাম, কারণ ও এতক্ষণ স্কুলে থাকবে। আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটুখানি বিছানায় শুয়েছিলাম, আর এমন জোরে ভূমিকম্প হলো যে কি বলবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।